আল্লাহ ইমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। আমার ভাইরা, আপনাদের সামনে তেলাওয়াত করেছি 29 নম্বর সূরা, সূরা আনকাবুত। আনকাবুত মানে হচ্ছে মাকড়সা। যে সূরায় আয়াত আছে 69টি, 8টা রুকু নাজিল হয়েছে মক্কায়। কোথায় নাজিল হয়েছে? তার মানে আমরা আজকে এমন এক সূরা থেকে আলোচনা শুনবো যে সূরার ক্রমিক নাম্বার কত? কত? 29। কত? নাম কি? আনকাবুত মানে কি? মাদ্রাসা। কোথায় নাজিল হয়েছে? মক্কায়। কয়টা আয়াত? 69টি আয়াত। কয়টা আয়াত? 69। রুকু কয়টা? 8টা। মনে থাকবে কথাগুলা? আমরা এই সূরার প্রথম 3 আয়াতের আলোচনা করার এবং শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, রাব্বিশ ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আলোচনার জন্য তেলাওয়াতকৃত আয়াতের সরল তরজমা বললাম। তাফসীরের হক অনুযায়ী এখন শানে নুজুল বলতে হবে, শানে নুজুল শুনতে হবে। যেহেতু সূরার প্রথম, সেজন্য দুটো শানে নুজুল জানাটা আমাদের আবশ্যক। কিন্তু আমার ভাইরা, দুটো শানে নুজুল আলাদা না বলে মোটামুটি একই সাথে বলে মূল বিষয়ের দিকে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মাকড়সার নামে সূরা দিলেন। কিসের নামে? মাকড়সার নামে সূরা দিলেন। এখন জাফর ইকবাল ষাঁড়ের মতো বান্দরগুলা, বান্দরের গোষ্ঠী যেগুলা বলতো না মানুষ, ঠিক বানর থেকে এসে বলতো না, বলতো শাহরিয়ার কবিরের মতো মুরগি চোরেরা, তারপরে আরো যেগুলা বিশাল বুদ্ধিজীবী, মাথায় কোনো চুল নেই, চিন্তা করতে করতে কিভাবে জাতির কপালে বাস দেওয়া যায়, ঠিক কিনা? এই বুদ্ধিজীবী গুলা হয়তো ভাবতে পারেন কোরআনের মতো এত দামি গ্রন্থ, কোরআনুল কারীমের মতো এত সম্মানিত গ্রন্থ, হুজুররা বলে বিরাট সম্মানিত গ্রন্থ, কিন্তু কেমন সম্মানিত ওই গ্রন্থে মাকড়সার নামে সূরা দেয়া হলো কেন? দুনিয়ায় আর কি কোনো প্রাণী নাই? মাকড়সার মতো একটা দুর্বল প্রাণীর নামে কেন সূরা দেয়া হলো? ওরা যদি এমনটা বলে করেন, এই অপারেটর, আমার মনে হয় যে টানতেছে কম। আমার কথা শেষ হওয়ার আগে তোর মাইকের কথা শেষ হয়ে যাচ্ছে। দেখো ভাই একটু, আমার ভাইয়েরা, ওদের জবাব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জবাব রেখেছেন। কিন্তু যদি আমরা জবাবটা দেই তাহলে বলবো আগে সূরা আনকাবুত পুরাটা পড়ে ফেলো। যদি পুরাটা পড়ো তাহলে তুমি যেটা রিয়ালাইজ করবে, তোমার রিয়ালাইজেশন যেটা হবে, ওপিনিয়ন যেটা ব্যক্ত করবা, শারীরিক যেটা জানবা, সেটা হচ্ছে এই সূরাটা মক্কার প্রথম সময় এমন এক মুহূর্তে নাজিল হয়েছে যখন নতুন মুসলমানদের উপরে প্রচন্ড অত্যাচার, নিপীড়ন, জুলুম হতেছিল। এমন কোন পার্সন ছিল না, এমন কোন ঘর ছিল না যে ঘর বা যে ব্যক্তির উপরে অত্যাচার হয় নাই, জুলুম হয় নাই, নিপীড়ন হয় নাই ঈমান আনার কারণে। 5ই আগস্টে আমাদের মতো অবস্থা, কথা ঠিক কিনা? 5ই আগস্টের আগে একই রকম অবস্থা ছিল না? ছিল না? শানে নজরুল নিজের জীবনের সাথে মিলায়েন, এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন ওই নতুন মুসলমানদের ঈমানিয়াতের বল বৃদ্ধি করবার জন্য, শক্তি বৃদ্ধির জন্য, আবার ওই সমাজে কিছু মানুষ ছিল, সচেতন মানুষ, বুদ্ধিজীবী টাইপের মানুষ, যারা দেখতেছিল আল্লাহ রাসূলের উপরে কোরআন নাজিল হতেছে। আল্লাহ রাসূল যে কোরআন তেলাওয়াত করেন,
এই কোরআন মানুষের বানানো কোনো কিতাব নয়, এটা জিনের কথা নয়, এটা কবির কবিতা নয়, এটা জাদুকরের জাদু নয়, বরং এটা আরশে আজিম থেকে আসা মানবতার হেদায়েতের গ্রন্থ। এটা তারা বিশ্বাস করত, এটা তারা বুঝতো, কিন্তু ঈমান আনতো না। তার কারণ হচ্ছে সমাজে তাদের যে অবস্থান, ঈমান আনার সাথে সাথে ওই অবস্থান থেকে ডিমোশন হবে এবং অত্যাচার নিপীড়ন জুলুমের ভিতরে পড়ে যাওয়া লাগবে, এই ভয়ে ওরা ঈমান আনতেছিল না। আজকে আমাদের সমাজে এরকম লোক আছে না নাই? কত কয় না, আছে না নাই? অসংখ্য আলেম ওলামা, সারা বাংলাদেশে 3.5 লক্ষ মসজিদের ইমামেরা। আলেম না অন্য কিছু? আলেম না? এই আলেমরা জানে একামতে দিন, দিন কায়েমের আন্দোলন করা ফরজ। নামাজ রোজা হজ যাকাতের চাইতেও বড় ফরজ একামতে দিনের ফরজ। এটা ওরা জানে না? জানে কি না? এটা জানার পরেও ওরা কোন রকম একামতে দিনের পক্ষে বলতেছিল না। একামতে দিন করতে যায় যারা জুলুমের শিকার, ওদের পক্ষেও কথা বলার সাহস দেখাচ্ছিল না। তাহলে ইমামতির চাকরি চলে যাবে, বাজার মসজিদের খতিবগিরি আর থাকবে না। কথা বলেন নাকি? কিছু সচেতন মানুষ ছিল যারা সমাজের উঁচু শ্রেণীর মানুষ, এলিট পার্সন হিসেবে বিবেচিত, জ্ঞান থাকার কারণে বুঝতেছিল কোরআনের কথা মেনে নেওয়া দরকার, একামতে দিন আমাদের উপরে ফরজ, এটা মানা দরকার, কিন্তু মানতেছিল না। তাহলে আবার জিয়াদিদের মতো জেল খাটা লাগবে, রিমান্ডে যাওয়া লাগবে। কথা বলেন না কেন? এই জন্য সত্য জানার পরেও তারা গ্রহণ করতেছিল না। আল্লাহ রাব্বুল আলামিন ওদের ভর্ৎসনা করলেন, ওদেরকে থ্রেট করলেন একরকম। আর দুর্বল ইমানদারদের ঈমান সঞ্চারের জন্য এই সূরাটা নাযিল করে দিয়ে ওদেরকে বুঝাইতে চাইলেন, ও সচেতন মানুষেরা, আর দুর্বল ইমানদারেরা, ঈমান আনার কারণে আর ক্ষমতার দাপটের কারণে, ঈমান না আনার কারণে তোমরা যারা বিপদে মুসিবতে আছো, তোমরা হতাশ হয়ে যাও না, তোমরা হতাশ হয়ে যাও না, দিশেহারা হয়ে যাও না। ষড়যন্ত্রের জাল চতুর্দিক থেকে তোমাদেরকে গ্রাস করে ফেলেছে, বাতিলের ষড়যন্ত্রের জাল। এই জালের কাছে আত্মাহুতি দিও না, এই জালের কাছে মাথা নত করো না, বরং ইমানদারেরা কান খাড়া করে শুনে রাখো, বাতিলের ষড়যন্ত্রের জাল আমি আল্লাহর কাছে মাকড়সার জালের চাইতেও দুর্বল। কিসের থেকে দুর্বল? কিসের থেকে? আচ্ছা বলেন তো, মাকড়সার জালের চাইতে দুর্বল কোন জাল দুনিয়ায় আছে? কত দুর্বল জাল! ওই জাল ছেড়ার জন্য কি লগি লাগে, বৈঠা লাগে, হেলমেট লাগে, হাতুড়ি লাগে, স্নাইপার লাগে, AK-47 লাগে, চাইনিজ কুলার লাগে, হকি স্টিক লাগে? না, কিচ্ছু লাগে না। কি লাগে? সকালবেলা আপনার দরজায় রাতের বেলা জাল বনে, সকালবেলা যখন মুয়াজ্জিনের আযান শুনে মসজিদে যাওয়ার জন্য দরজা ওপেন করেন, তখন ভিন্ন দিক থেকে আসা একটুখানি মৃদু সমীরণ ওকে আঘাত করে। এই স্নিগ্ধ বাতাসের হালকা আঘাতে ওর অস্তিত্ব বিলীন হয়ে যায়, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এই দুর্বল জালের সাথে বাতিলের ষড়যন্ত্রের জালের উপমা দিলেন, মেসাল দিলেন, দৃষ্টান্ত দিলেন। এখন আমাদের মনে প্রশ্ন আর সন্দেহ, রব্বুল আলামিন এত এত ষড়যন্ত্র, সমাজের যদি কোনো বিল্ডিং এ পড়ে যায় তাও হুজুরা নাড়াচাড়া দিয়ে ফেলে দেয়, কথা কয় না, ঠিক না? যদি রাস্তায় একটা কুকুরও মরে যায় তাও হুজুরদের দোষ হয়। আমি কি বানাই বললাম না ঠিক বললাম? রব্বুল আলামিন মসজিদের মেম্বার গুলোতে জুমার দিন খতিব সাহেব সঠিক কথা বলতে পারে নাই, যারা বলতে গিয়েছে তাদের চাকরি থাকে নাই। এই মঞ্চে বসেই, এই স্টেজে বসে মাউথ স্পিকারের সামনে হক কথাগুলো বলতে পারে নাই, যেই না বলতে গিয়েছে এক ধরনের কুলাঙ্গারেরা হুজুরের সামনে থেকে মাইক পর্যন্ত কেড়ে নিয়েছে।
ঠিক কিনা? হুজুরে যাওয়ার সময় গাড়িতে হামলা করেছে, মামলা পর্যন্ত করেছে, কথা ঠিক কিনা? মায়েরা বোনেরা এক জায়গায় বসে কোরআন তেলাওয়াত শিখবে সেটাও সুযোগ হয়নি। কোরআন তেলাওয়াতের আসর থেকে মায়েদের বোনেদেরকে পর্যন্ত অ্যারেস্ট করে নিয়ে গেছে ওই কুলাঙ্গারের বাচ্চাগুলা। রব্বুল আলামিন চতুর্দিক থেকে এরকম অত্যাচার, নিপীড়ন, জুলুম, আমরা মুক্তির কোনো উপায় খুঁজে পাই না। এই ষড়যন্ত্র যখন আমাদের গ্রাস করে ফেলেছে, তখন তুমি বলতেছো এই ষড়যন্ত্র মাকড়সার জালের চাইতে দুর্বল। রব্বুল আলামিন বিশ্বাস করতে কষ্ট হয়, ঠিক না? আমার রব্বুল আলামিন বুঝাইলেন বান্দারে, মাকড়সা দুর্বল জাল, কিন্তু যে কোনো জায়গায় জাল বুনতে পারে। এই ক্ষমতা আছে না মাকড়সার? ও যে কোনো জায়গায় জাল বুনে ওর খাদ্য আহরণের চেষ্টা করে। বাতিলের ষড়যন্ত্রের জালের সাথে মাকড়সার জালের দৃষ্টান্ত দেওয়ার কারণ হচ্ছে ওই বাতিল পন্থীরা, কোরআন পন্থীরা, আলেম ওলামা বিদ্বেষীরা, ওরা তোমাদের কষ্ট দেওয়ার জন্য ওদের ইস্যুর কোনো অভাব হয় না। যে কোনো জায়গায় যে কোনো ইস্যুকে স্ট্যান্ড করায়া, দাঁড় করায়া ওরা একামতে দিনের কর্মীদেরকে কষ্ট দেওয়ার পায় তারা করে, ঠিকই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভয় পাও না, শুধু ঈমানের উপরে টিকে থাকো। উইদিন শর্ট টাইম তোমরা দেখবা বাতিলের ষড়যন্ত্র মাকড়সার জালের চাইতে আরো দুর্বল। প্রমাণ হয়েছে না হয়নি? হয়েছে না হয় নাই? 16 বছর ধরে শুনতেছিলাম 41 সাল, যদি মরিয়াও যায় তাও লাশে চালাবে 41 সাল পর্যন্ত। কি জানো ঠিক কথা বললাম? ভাবে এরকম বুঝা যায়? মনে হয় সুলাইমান আলাইহিস সালাম যেন লাঠির উপরে ভাত দিয়ে আরো কিছুদিন ছিল মারার পরেও ও মনে হয় যেন ওর বাপ আরো তাও চালাবে খানিক দিন। কথা ঠিক কিনা বলেন? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমরা ভীত সন্ত্রস্ত, মুক্তির কোনো উপায় নাই। আমরা বারবার আপনাদের বোঝাচ্ছিলাম, ভয় পাবেন না, ভয় পাবেন না। আলেমরা যত আইনা ঘরে যাক আর জেলখানায় যাক, ফিরে এসে আবার বলতেছিল ভয় পাবেন না। এই ষড়যন্ত্রের জাল মাকড়সার জালের চাইতেও দুর্বল। সেদিন বিশ্বাস করতে পারেন নাই, কিন্তু আজকে বিশ্বাস হয় কিনা? 4 তারিখে সন্ধ্যাবেলা বলা হলো আমরা পালাই না, আমরা পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। আমার চেয়ারম্যান সাহেব রাগ করে কিনা? সেনাবাহিনীর লোকদের কাছে আমার দাবি হচ্ছে ফখরুল সাহেবের ঠাকুরগাঁও ঢাকার বাসী, তাই বাসায় একটু রেট দেওয়া দরকার যে কাদের কাকা আছে কিনা, চেক করা দরকার। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সন্ধ্যাবেলা বলা হলো কালকে যারা মাঠে নামবে গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হবে, ঠিক কিনা? কিন্তু দেখা গেল সকাল 10টা বাজার আগেই কোত্থেকে আবাবিলের ঝাঁক, হাজার হাজার লক্ষ লক্ষ আবাবিলের ঝাঁক রাজপথ ভরে গিয়েছে। 16 বছর ধরে জমানো ষড়যন্ত্রের জাল এত দুর্বল, 16 বছর কথা শোনে নাই, এখন পালানোর আগে বলে আমি একখান বক্তব্য দেব। বাহিনীর লোকেরা বলে এখন বক্তব্য দেওয়ার সময় না, কাপড় চোপড় গোছাও, পালানো লাগবে। এমন দুর্বল ষড়যন্ত্র গুলো ছিল, যখন পালায় গেল নিজের জীবন নিয়া, সবচাইতে কাছের মানুষ যেগুলা তাদেরকেও বলার টাইম পেল না। তার মানে আজকে এসে প্রমাণিত হয় রব্বুল আলামিন মাকড়সার জালের সাথে বাতিলের ষড়যন্ত্রের জালের যে উপমা দিয়েছিলেন সেটা সঠিক, ঠিক কিনা? কিন্তু এর ভিতরে আমরা অনেকেই তেল মেরে গিয়েছি। মারছি না মারি নাই? এলাকার পাতি নেতার সাথে ভিতরে ভিতরে হাত মিলাইছিলাম যাতে বাজারের ব্যবসাটা টিকে থাকে, ছেলের একটা চাকরি হয়। কথা কর না কি রে ভাই? একামতে দিনের নেতারা যদি একদিন এসেও দোকানে বসে একবার চা খায়, পরের দিন আরেকজনকে বলে যে হুজুরের আমার দোকানে এখন আর আসার দরকার নেই, বিপদে আছি।
কথা বলবেন এই বিরাট সাহসী লোকগুলোই দেখবেন এখন আবার ফুলের মালা নিয়ে সামনের কাতারে হাজির। লজ্জা শরম থাকা দরকার। আমার ভাইয়ের আমার বন্ধুরা খেয়াল করেন, বোঝার চেষ্টা করেন, তাহলে সূরা নাজিলের শানে নজুলের সাথে আমাদের মিল আছে। তাহলে যদি মিল থাকে তাহলে সিদ্ধান্ত গ্রহণ করা লাগবে। সূরা আনকাবুতের মাধ্যমে রব্বুল আলামিন যা শিক্ষা দিতে চাইলেন অবশ্যই ওই শিক্ষা আমাকে মানতে হবে। আয়াত নাজিলের শানে নজুল বড় করে বলবো না। অত্যাচার নিপীড়িত সাহাবায়ে কেরাম রাসূলের কাছে বলছিলেন আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহর কাছে সাহায্য চান। বিশ্বনবী বললেন, ও খাব্বাব, বেলাল, আম্মার, সুমাইয়ারা, তোমাদের আগে যারা ঈমান এনেছিল তাদেরকে ধরা হতো, এরপরে মাটিতে গর্ত করে মাজা পর্যন্ত পুঁতে দিয়ে করাত নিয়ে আসা হতো, এরপরে করাত মাথার উপরে রেখে ছিঁড়ে তাদেরকে দুই টুকরা করে দেওয়া হতো। ও নতুন মুসলমানেরা, ঈমান আনার কারণে ঈমানদারদেরকে ধরা হতো, এরপরে খুঁটির সঙ্গে বাঁধা হতো, তারপরে লোহার চিরুনি দিয়া আশ্রয় আশ্রয় তাদের শরীর থেকে গোশত আর চামড়াগুলো আলাদা করে দেওয়া হতো। ও ঈমানদারেরা, এরপরেও তারা এক চুল পরিমাণ একামতের দিন থেকে ইসলাম থেকে দূরে সরে যায় নাই। ও নতুন মুসলমানেরা, আমি আমার আল্লাহর নামে শপথ করে বলতেছি, এমন একটা সময় অবশ্যই আসবে যখন সানা থেকে হাজরামাউত পর্যন্ত একজন মানুষ চলে যাবে, কিন্তু আল্লাহর ভয় ছাড়া তার অন্তরে আর কোনো ভয় থাকবে না। ঠিক না? আল্লাহর এই সাহায্য এসেছিল কি আসে নাই? আসছিল কিনা? বর্তমানে এসছে কিনা? দুই তিনজন লোক উঠলেন কেন পরীক্ষা? কারণ আমার আল্লাহ জানতে চাই ইমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যা। এইটাই আজকের আলোচনা। চিনির দাম কি কমে গেছে? মনে হচ্ছে চিনির দাম বলে আসছে কমে গেছে। এগুলো চা না শরবত গো? আরো কমবে, আরো কয়েকটা মাস আপনাদের অপেক্ষা করতে হবে। আমার ভাইয়েরা আমার বন্ধুরা খেয়াল করেন, একটু বোঝার চেষ্টা করেন। তাহলে আমাদেরকে আমরা যদি তিনটা বিষয় একসাথে মিলাই আলোচনা করি, তাহলে প্রথম কথা হচ্ছে ঈমানের দাবি করলেই হবে না, পরীক্ষা দেওয়া লাগবে। কারণ পরীক্ষাটা হচ্ছে এই জন্য আপনার ঈমানের দাবি সত্য নাকি মিথ্যা, সত্যবাদী না মিথ্যাবাদী, ওইটা দেখার জন্য আল্লাহ পরীক্ষা নেবেন। তার মানে বোঝা যায় ঈমানের দাবি করলে সত্য হয় না, ঈমানের দাবিতে কিছু মিথ্যাবাদী লোক আছে। আছে সমাজে? কারা বলেন তো? দু একজনের নাম কর। কায় পালাইছে? কায় পালাইছে নাকি বলে? যাই পালাইছে। ওরা শুধু খারাপ করে, আপনারা দুধি ধোয়া তুলসী পাতা, বিরাট ভালো সব। যারা পালায় গেছে ওদের নিয়ে বেশি কথা বলে লাভ নেই, যারা পালায় যায় ওদের নিয়ে আলোচনা করাটাও ঠিক না। কথা ঠিক কিনা? যদিও কইলে জ্বালা মিটানোর জন্য দুই একবার করা লাগে, আমি চেষ্টা করি না বলার জন্য। যে বেটা হেরি পালায় চলে গেল, ওরে নিয়ে আবার আলোচনা করে কি আছে? কথা ঠিক কিনা? আমার ভাইয়ের আমার বন্ধুরা, তবে বিদেশে বসে যতই ষড়যন্ত্র করো আর ইসকনের সন্ত্রাসীদেরকে দিয়া বাংলাদেশে যতই বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করো আর স্বামীর কান পোড়া দিয়া স্বামীর কানে কানে বুদ্ধি কইরা সীমান্তের সেনানী সৈন্যবাহিনী পাঠায়া সেনা মোতায়েন করে যতই উস্কানি দেওয়ার চেষ্টা করো, এদেশের তৌহিদি জনতার কাছে বাস আছে, তিতুমিরের বাস, ওই বাস দিয়া পিটাইয়া তোমাদের ঠান্ডা করবে। কথা ঠিক কিনা? ওতে ফাজলামি করো না, ফাজলামি করলে কিন্তু ক্ষমা হবে না। আমার ভাইয়ের আমার বন্ধুরা, ঈমানের দাবিতে মিথ্যাবাদী আছে না নাই? কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন।
কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 8 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের ভিতরে কিছু মানুষ আছে যারা বলে আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে, আমরা ঈমান আনলাম আখিরাতের উপরে। ওরা দাবি করে আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে, আমরা ঈমান আনলাম আখিরাতের উপরে। এই দাবি করা শেষ হওয়ার আগেই আমার রাব্বুল আলামিন বলেন ওয়া মা হুম বিমুমিনিন, ওরা ঈমানদার নয়। কার কথা? ব্যাপারটা বোঝেন? আপনি দাবি করতেছেন আমি ইমানদার, আল্লাহ কইতে মোটে ইমানদারই না, তাহলে বিপদ বেশি না কম? কথা বলেন, কিরাম বিপদ? ভয়াবহ ভয়াবহ। 16 বছর খবর নেই, 9 তারিখে বিরাট ফুলের মালা নিয়ে চেয়ারম্যান সাহেবের আসে না তো বিপদে। সেই কথাই তো করছি, এখন ওনাদের কথাই তো কল। চেয়ারম্যান সাহেবের গলায় ফুলের মালা দিয়ে দেখায় আমি বিরাট নেতা, মানে ভাব দেখায় মনে করে টিসিবির কার্ড আমার ছাড়া আর কারো হবে না, ওই ধান্দে তো ফুলের মালা দেয়। কিন্তু চেয়ারম্যান সাহেব যখন টিসিবির কার্ড দিয়েছে তখন দেখেছে 16 বছর কারা ছিল কাছে, ওদেরকে আগে দিয়েছে, দিতে আর নেই। বড় ফুলের মালা দেয়া লোকের ভাগ্যে জোটে নাই। পরের দিন সভাপতির সাথে করছে, কি ব্যাপার টিসিবির কার্ড আবার হইল না? আমি কি দল করিনি? চেয়ারম্যান বলছে তুই কে দল করিস? তুই কোনো দলের লোক কি না, বেরো। এসে বলেন তো, যখন চেয়ারম্যান যদি ওইরকম বলে যে তুই দলের লোক কি না, বেরো, এই কথা যদি বলে তাহলে ওর কপালে কি অবস্থা বুঝতেছেন? টিসিবির কার্ড হলো না সে তো আলাদা কথা, কিন্তু এখন যে দলের বের করতে দিলে তার মানে এখন তো আমি আওয়ামী লীগের লোক, তার মানে গ্রেফতার হওয়ার ভয় আছে। কথা ঠিকই না? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মানুষের ভিতরে কিছু মানুষ আছে যারা বলে আমরা ঈমান আনলাম আল্লাহর উপরে, ঈমান আনলাম আখিরাতের উপরে। আমার আল্লাহ কয় ওয়া মা হুম বিমুমিনিন, ওরা ঈমানদার নয়। তাহলে বিপদ বড় না ছোট? বড় না ছোট? তার মানে বোঝা গেল ওদের ঈমানের দাবি সত্য নয়, ওরা ঈমানের দাবিতে মিথ্যাবাদী। কথা ঠিক কি না? এইরকম মিথ্যাবাদী এই জায়গায় আছে না নাই? কেরা কেরা হাত তোলেন। হ্যাঁ, শুধু লোকের দোষ দেওয়া। এখন আমি বলতেছি মিথ্যাবাদী তালিকা, প্রথমে মিথ্যাবাদী তালিকা দেব, তারপরে সত্যবাদীর তালিকা দিব, তারপরে যে পরীক্ষা হবে ওই পরীক্ষার সাবজেক্ট গুলো বলবো, তারপরে ওই পরীক্ষায় পাশ করার জন্য ফর্মুলা দেব, তারপরে মনোজাত করব ইনশাআল্লাহ। আলোচনার আমি রোড ম্যাপ বলে দিলাম, এখন যারা বসবেন তারা বসেন, আর যারা চলে যাবেন তারা ওঠেন। কারা কারা চলে যাবেন এক্ষুনি ওঠেন, এরপরে একটু উঠতে পারবেন না, কারণ এরপরে উঠলে আপনার জীবন নষ্ট হয়ে যাবে। তাফসীরের আলোচনা থেকে উঠে যাওয়াটা কপাল পড়ার লক্ষণ। কিসের লক্ষণ? যার কপাল ইচ্ছে করে নিজে পড়াতে চায় ও তাফসীর থুইয়া চলে যায়। আমি তো কেসা কাহিনী কব না, আপনার ওঠার কোনো সুযোগই নেই। আমি কোরআনের আলোচনা করব, এটা থুইয়া আপনি উঠে যাবেন তো আপনার কপাল পড়বে, কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা খেয়াল করেন, মিথ্যাবাদীর তালিকা দিচ্ছি। মিথ্যাবাদী দেখার জন্য বেশি দূরে যাওয়া লাগবে না, বিকাল বেলা চার দোকানে যেয়ে বসবেন, দেখবেন আসরের আগে কিছু লোক চার দোকানে যায় বসে 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 চায়ের দোকানে টেলিভিশন থাকে না, টেলিভিশনে বসে বসে সিনেমা দেখে, লুচ্চ বদমাইশদের সিনেমা দেখে, আছে না নাই? চলচ্চিত্রে যেগুলো অভিনয় করে আর যেগুলা নায়ক নায়িকা, একটারও চরিত্র আছে? কথা কেন? এক নায়িকা তো দুনিয়ার সবার সাথে ওর ভালোবাসা, আরেক নায়ক ওর তো ওর কাছে যে যায় সে আর খালি পেটে ফেরে না, পেট ভরিয়ে তারপরে আসে। এই লুচ্চ বদমাইশদের ছবি দেখে বসে বসে, আছে না নাই? হঠাৎ আযান দিয়েছে মুয়াজ্জিন, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো। আপনি বললেন মুয়াজ্জিন কেন নামাজের জন্য ডাকো? আপনার কথা শোনার আগেই মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ,
সালাতে আসো, সালাতে আসলেই তোমার কল্যাণ হবে, হাইয়া আলাল ফালাহ, তোমার কল্যাণ হবে। তার মানে নামাজে আসো, নামাজে আসলেই তোমার কল্যাণ হবে। এই কল্যাণের আহ্বান মুয়াজ্জিনের কাছ থেকে আসার পরেও যারা ওই সিনেমা দেখে বসে বসে চায়ের দোকানে তাস খেলে, ক্যারাম বোর্ড খেলে, দাবা খেলে, গেম খেলে, সালাতে যায় না, মনে রাখবেন ওইগুলা যতই বলুক আমি মুসলমান, আসলে ঈমানের দাবিতে চরম মিথ্যাবাদী। এখন বলুন পাবলিক আছে না, এই জায়গায় আছে কিনা? তাহলে রস করে আমি কি করব? নাই নাই। আমার ভাইরা, আবেগ নিয়ে আর দৌড়ানো যাবে না, বিবেক খাটাতে হবে। ওই যে বাতিল পন্থীরা আমাদেরকে ভয় দেখাইতেছে, সীমান্তে সৈন্য মোতায়েন করেছে, মনে হয় যেন ওদের সাথে আমরা যুদ্ধ করতে প্রস্তুতি নিচ্ছি। ঠিক ঠিকই না? এটার কারণ হচ্ছে ওরা 16 বছর ধরে চেষ্টা করেছে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করতে, সংস্কৃতি ধ্বংস করতে, ঈমান ধ্বংস করতে। ওরা সফল হয়েছে না হয় নাই, ওটা দেখার জন্য তাই তারা করতেছে। এই জন্য অনেক আলোচনা বাদ দিয়া ঈমানের আলোচনা করতেছি। তার মানে এটা আসল। ঈমান যদি আপনার না থাকে, কোনো কিছু দিয়ে আপনার হবে না। ঈমান যদি না থাকে, আপনি সাহস নিয়ে আগায়ও যাইতে পারবেন না। ঈমান যদি না থাকে, আপনার কোনো আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কারণ ঈমান হচ্ছে এক। ঈমান কি? একের পরে যদি শূন্য দেন, তাহলে একের মান বাড়ে না কমে? কত বাড়ে? 10 গুণ। কত বাড়ে? আরেকটা যদি দেন তাহলে কত গুণ বাড়ে? 100 গুণ। আরেকটা যদি দেন তাহলে কত গুণ বাড়ে? 1000 গুণ। আরেকটা যদি দেন তাহলে কত গুণ বাড়ে? 10,000 গুণ। আরেকটা যদি দেন তাহলে কত বাড়ে? 1,00,000 গুণ। কথা বলেন? কিন্তু আপনার এক নেই, সমানে শূন্য দিচ্ছেন, তাহলে কত হবে? 50টা শূন্য লাগাইছেন, কি হবে? কি হবে মান? শূন্য। দ্য বিগ জিরো। এটা বড় গোলগোল্লা। কথা ঠিক কি না? তার মানে হচ্ছে ঈমান যদি ঠিক হয়ে যায়, নামাজ পড়লেন একটা শূন্য লাগলো, রোজা রাখলেন একটা শূন্য লাগলো, যাকাত দিলেন একটা শূন্য লাগলো, দান করলেন একটা শূন্য লাগলো, পিতামাতার খেদমত করলেন একটা শূন্য লাগলো, স্ত্রীর অধিকার আদায় করলেন একটা শূন্য লাগলো, সন্তানকে ইসলাম শিখাইলেন একটা শূন্য লাগলো, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করলেন একটা শূন্য লাগলো, একামতে দিনের ফরজিয়াত আদায় করলেন আর একটা শূন্য বাড়লো, জিহাদের ময়দানে হাজির হলেন আর একটা শূন্য বাড়লো। আপনার মান শুধু বাড়ে, কিন্তু যদি এক না থাকে, আপনার যত কিছুই করেন 4 আনার কোনো মূল্য নাই। কথা ঠিক কিনা? এখন আপনি বলেন আমি ইমানদার, আপনি দাবি করতে পারেন আপনি ইমানদার, কিন্তু নামাজ আজান হলে যদি আপনার নামাজে পাওয়া না যায়, আপনি যতই দাবি করেন আমি মুসলমান, আসলে আপনি ঈমানের দাবিতে মিথ্যাবাদী। আছে না নাই? ও যদি পীর হয় তাও মিথ্যাবাদী, ও যদি আলেম হয় তাও মিথ্যাবাদী, ও যদি বড় দলের বড় নেতাও হয় তাও মিথ্যাবাদী, ও যদি বড় অফিসার হয় তাও মিথ্যাবাদী। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সমাজে আরো বেকায়দা কিছু লোক আছে, বলবো? বেকায়দা লোক। জনসভা হয়, হাজার হাজার কর্মী বাহিনী হাজির হয়েছে, মঞ্চে দাঁড়ায় বক্তব্য দেয়, ভাইয়ের আমার, বোনেরা তোমার, হঠাৎ মুয়াজ্জিন আযান দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বক্তব্য থামাইয়া বলে, এই বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর, মাইক বন্ধ কর। বলে না? বলে না? কথা বলেন না কে? বলে না? বলে না? আযান হচ্ছে, মাইক বন্ধ করে, আলোচনা বন্ধ করে ভাব দেখায় আমি কত বড় মুসলমান রে, আমার ঈমান নেই মনে করো, আমি আযানের সময় কথা বলি না। আছে না নাই? কিন্তু এই আযানের সময় মাইক বন্ধ করলো, আযান শেষ, আবার বক্তব্য শুরু হয়ে যায়, কিন্তু আযানের 15 মিনিট পরে যে নামাজ শুরু হয়, জামাত শুরু হয়, ওই জামাতে হাজিরা দেয় না। অথবা জনসভার স্থলে দাঁড়ায় কর্মীদেরকে নিয়ে নামাজের ব্যবস্থা করে না। আছে না নাই? ও যে দলের লোকই হোক,
যদি দেখেন আজানের সময় মাইক বন্ধ করছে, এটা ভালো, কিন্তু আজানের সময় যদি মাইক বন্ধ না করতো কোনো অসুবিধা ছিল না, ওর কোনো গুনাহ হতো না। যে কেউ একজন আজানের জবাব দিয়ে দিলে হয়ে যাইতো। কথা বোঝেন? কথা বোঝেন? কিন্তু 15 মিনিট পরে যেই নামাজ, 15 মিনিট পরে যেই নামাজ, ওই নামাজের জামাতে হাজির হওয়াটা প্রত্যেকের জন্য ফরজ। যদি জামাতে হাজির না হয়, ওর ঈমান থাকে না, ও তখন ঈমানের দাবিতে হয় মিথ্যাবাদী। অতএব নীলফামারী তৌহিদি জনতা, নেতা যত বড়ই হোক আর যে দলের হোক, নামাজের সময় যদি নামাজে না যায়, ওই নেতার পিছনে লাইন লাগানো তোমার জন্য হারাম, হারাম, হারাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, কথা বোঝা লাগবে। আর কি বলবো, নাকি ইমানের দাবিতে মিথ্যাবাদী বলবো? আর বলবো? আপনাদের গায়ে যাবে। কিন্তু কিছু সমাজে কিছু সন্তান আছে, আমি এদেরকে বলি কুলাঙ্গার সন্তান। বাবা মা অসুস্থ অথবা প্যারালাইজ হয়ে পড়ে আছে, খাবার কেনার টাকা জোটে না, ঔষধ কেনার টাকা জোটে না, বাবা মা বিছানায় পড়ে থাকে, প্রস্রাবের ভিতরে, পায়খানার ভিতরে, নিজেও যায় না, স্ত্রীও যায় না। একটা লোক আছে সকালে আর সন্ধ্যায় পরিষ্কার করে, কিন্তু বাবা মা এর ভিতরে আরো 4-5 বার প্রস্রাব পায়খানা করে ফেলে, পরিষ্কার করার লোক হয় না, গন্ধ লাগে, নিজেও যায় না। কথা ঠিকই না? অথচ এই কুলাঙ্গার সন্তান ভুলে গেছে, ও যখন ছোট ছিল, 2-3 বছর 4 বছরের, বাবা মা খাইতেছিল, প্লেটের পাশেও পায়খানা করে দিছিল, বাবা মা ওরে থাপ্পড় লাগাই নাই, বরং মা অথবা বাবা বুকের সাথে জড়ায়া ওরে পরিষ্কার করে পায়খানা সাফ করে আবার ওই প্লেটে খাবার খাইতো। কথা ঠিক কি না? ও বারবার ছোটবেলায় প্রস্রাব করে দিত, বারবার কাপড় ভিজে যেত, সেজন্য রিক্সা চালক বাবা, অন্যের খেতে কামলা দেয়া বাবা, তিলটি করে কিছু পয়সা জোগাড় করে শীতের দিনে ওর জন্য 5-6 সেট জামা কাপড় কিনতো। কথা ঠিক না? অথচ এই কুলাঙ্গার সন্তান আজকে যখন বাবা মা প্রস্তাব পায়খানার ভিতরে পড়ে থাকে, তখন একবার তাকায়ও দেখে না। বউ বলেছে বুড়ো মানুষের জন্য 2-3টে লুঙ্গি হলেই হয়, কত বেশি লুঙ্গি কেনার দরকার কি? কথা বলেন নাকি? অথচ এই কুলাঙ্গার সন্তান যখন কোন মাজারে যায়, যখন কোন পীরের দরবারে যায়, যখন কোন খানকায় যায়, পকেট থেকে 1000 টাকার কড়কড়ি নোট বের করে দিয়ে দেয়। আছে না নাই? আছে না নাই? ও যতই দাবি করুক আমি মুসলমান, আমি ইমানদার, মনে রাখবেন এইগুলা ইমানের দাবিতে 1 নম্বরের মিথ্যাবাদী। কিসের পীর? তোর পীর তো তোর বারান্দায় ঘুমায়, ওই পীরের কাছে না গেলে তোর কিচ্ছু হবে না। কিন্তু এই পীরকে যদি না দেখিস, তাহলে তো জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ রাসূল বলেছেন হুয়া জান্নাতুকা হুয়া নারুকা, বাপ্পা তোর জান্নাত, বাপ্পা তোর জাহান্নাম। বাপ্পার মানে কষ্ট দিবি তো জাহান্নামে যাবি, আর বাপ্পারে খুশি করবি তো জান্নাতে চলে যাবি। ফাজলামি পাইছো তাই না? আর বলবো, সমাজে কিছু নামাজি আছেন, নামাজ পড়ে নিজে, অন্যদেরকেও নামাজের দাওয়াত দেয়, রোজা রাখে, রোজার দাওয়াত দেয়, দান সদকা করে, অন্যদেরকেও বলে, নামাজের জন্য বারবার আহ্বান করে, প্রমাণ করে আমি বড় মুসলমান, বড় ইমানদার। এটা ভালো কাজ, অবশ্যই ভালো কাজ, নো ডাউট অ্যাবাউট ইট, কোনো সন্দেহ নাই, এটা ভালো কাজ। কিন্তু এই নামাজি লোকটা অথবা এই হাজি মানুষটা, আছে না কিছু? আছে না এরকম? বনে জমি মেরে খাইছে, ভাই জমি মেরে খাইছে, রডের বদলে বাঁশ দিছে, টিয়ার কাবিখা জন্মের খাওয়া খাইছে, বিধবা ভাতা বয়স্ক ভাতাও খাইছে। কথা কয় না? তারপরে টিসিবির কাজ সব নিজের পরিবারে জন্মের খাওয়া খাইছে, খায়া এখন বিরাট টাকার মালিক। হজ কাফেলার মুআল্লিমের ছেলাই পড়ে হজ করে আসছে, হজ করে যখন আসছে তখন বড় পাঞ্জাবি নিয়ে আসছে, মাথায় বড় রুমাল দিয়ে আসছে। আগে তো নামাজ পড়তো না, এখন যাইয়া নামাজ ধরেছে, কিন্তু মাথায় এরকম ঘন্টা দিয়ে রাখে।
মনে হয় যেন নতুন বউ ঠিক আছে না, আছে কথা বলে না। এই হাজী সাহেব মানুষদেরকে দাওয়াত দেয়, আসো নামাজের দিকে মক্কা মদিনা ঘুরে আসলাম, মনটা বড় ঠান্ডা। দেখো না, আমি এখন বাজার করতেও বাজারে যাইনি, আমি এখন দোকানেও বসি না, কারণ দোকানে প্রায় 50 লাখ টাকা সুদে টাকা নিয়ে আছে, ওটা সেলি মিলে চালাকে যা কই টাকাটা বাজার করে আনবে, আমি বাড়ি বসে বসে খাবো, কিন্তু আমি দোকানে যাব না। কথা বলে না কেন ভাই? এরকম পাবলিক আছে না নাই? আছে না নাই? এই পাবলিক যখন হজ করতে গেছে তখন জমি জায়গা ব্যাংক ব্যালেন্স ছিল সব দুই ছেলে নেমে দিয়ে গেছে, আর একটা মেয়ে গরিব মানুষের সাথে বিয়ে দিয়েছে। যখন মেয়ে বড় হয়েছিল তখন ওনার কোনো স্ট্যাটাস ছিল না, এজন্য গরিব মানুষের সাথে বিয়ে দিয়েছে। পরে 10 বছরে উনি ফকিরপতি থেকে এখন কোটিপতি হয়েছে, এখন ব্যাংক ব্যালেন্স অনেক কিছু। কথা বলে না, ব্যাংক ব্যালেন্স সব দিচ্ছে ছেলেদের নামে। সরকারি দলের লোক অথবা বিরোধী দলের লোক অথবা বিরাট নেতা হওয়ার কারণে ছেলেরাও চাকরি করে, সরকারি চাকরি, কিন্তু হজে যাওয়ার সময় ব্যাংক ব্যালেন্স আর জমি সব ওদের নামে লিখে দেয়, আর যেই জমিটাতে ধান হয় না পাট হয় না ওই 10 কাঠা মেয়ের নামে লিখে দেয়। কথা কয় না? মেয়ে খবর পাইছে বাবা হজে যায়, স্বামী রিক্সা চালানো, কামলা দেয়া টাকা থেকে 50টা টাকা চেয়ে নিয়ে একটু সন্দেশ কিনে নিয়ে বাবারে খাওয়ায় কাছে দাঁড়ায়, আর চোখ দিয়ে দর দর করে পানি পড়ে। এই নতুন হাজি হতে যাওয়া লোকটা বুঝতে পারে আমি হয়তো মেয়েরে জমি দেই নাই, হয়তো চুরি করে যায়, ওর ভাইদের নামে লিখে দিতে মনে হয় জানিয়ে বেলাইছে, ওই জন্য কান্দে। আসলে মেয়ে ওই জন্য কান্দে না, মেয়ে বাবারে সন্দেশ খাওয়ায়, ফল খাওয়ায়, আর দাঁড়ায় কাঁদে, আর চেহারার দিকে তাকায়, আহারে আমার পিতা এই বৃদ্ধ বয়সে হজে যায়, লক্ষ লক্ষ মানুষের ভিড়, না জানি মারা যায়, না জানি বাবার চেহারাটা হয়তো আর দেখবো না, সেই চিন্তা করে মেয়ে কাঁদে। কিন্তু পাপী মানুষটা বুঝতে পারে, বলে মা তোর ভাইরা বড্ড ভাবি, সরকারি চাকরি করে তো সংসার চলে না, তাই 20 বিঘে জমি 19.5 বিঘে ওদের লিখে দিয়েছি, আর তোর স্বামী বিরাট বড় লোক, প্রত্যেক দিন রিক্সা চালায় 300 টাকা আয়, সেজন্য তোরে আর কিছু দিলাম না, মক্কা মদিনায় যেয়ে দোয়া করে দেব। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ।